আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতু। দেশ ও প্রবাসী যারা আছেন সবাইকে আমি সালাম দিয়েছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা সবাইকে যেন ভালো রাখেন। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন গোলাম। আমি কিছু কথা বলবো যে আজকে দীর্ঘ 6 দিন হয়ে গেছে আমার ভাই মাওলানা রইসুদ্দিন আল কাদরি হুজুরের কোনো বিচার আমরা পাইনি। থানা প্রশাসন তারা থানাতে গেলে তারা কেস নেয় নাই। আসলে উনি কি এমন অপরাধ করেছে যে উনার কেস নিবে না? উনি তো একজন আলেম, উনি তো একজন মাওলানা, উনি তো একজন মুফতি। তো উনাকে এত কষ্ট দিয়ে উনাকে গাছের লোকে বেঁধে মেরেছেন এবং এই সন্ত্রাস বাহিনীরা, গাজীপুরের সন্ত্রাসেরা, তারা আমার ভাই রইসুদ্দিন আল কাদরি হুজুরকে এত কষ্ট দিয়েছেন। কিন্তু আমার মনে হয় পুলিশ প্রশাসন ওসিরা মোটা অঙ্কের কিছু টাকা পেয়েছে, যার কারণে তারা কেস নিতেছে না এবং গাজীপুরের সন্ত্রাসদেরকে ধরতেছে না। আমি আমার জায়গা থেকে আমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে যদি আপনারা পুলিশের দায়িত্ব পালন না করতে পারেন তাইলে আপনার শরীরের ভিতরে কোনো পুলিশের পোশাক পরার অধিকার নাই। আপনাদের কোনো অধিকার নাই আপনি পুলিশের পোশাক খুলে ফেলেন, কারণ আপনাদেরকে দিয়া কোনো আইন কারণ চলবে না। বাংলার জমিনে আপনারা দিয়া কোনো আইন চলবে না, কারণ আপনারা আইনের পোশাক পরে কারণ বেআইনি কাজ করতেছেন। কিন্তু এখনও পরিষ্কার ভাষায় বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি আবুল কালাম, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা যদি আমার ভাইয়ের হত্যাকারীদেরকে না ধরতে পারেন তাহলে আপনাদের ব্যর্থতা। কিন্তু আপনারা পুলিশের পোশাক পরার কোনো অধিকার নাই, কোনো অধিকার আপনাদের নাই পুলিশের পোশাক পরার, কারণ আপনারা পুলিশের পোশাক খুলে